সকালে উঠেই না আগে ভগবানের সেবা দিয়ে নিয়েছি, পুজো হয়ে গেছে, এখন সারাটা দিন শান্তি। এবার সব কাজগুলো আরম্ভ করব এক এক করে। আর এখানে বাজারও চলে এসেছে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, আম, মৌসম্বি, তারপরে কিছুটা লিচু, এতে সবই, শাক আছে, করলা আছে, এইসব এখন গুছিয়ে নিব। গুছিয়ে নিয়ে দেন আবার অন্য কাজ করবো। এটা নেহার চিকেন। আর এই যে এখানে লিচু রাখা হয়েছে। আর এই যে এখন ছোটন কিছু সবজিপাতি বাকি আছে, যেমন শাক ফাকগুলো এখন কাটবে। আর রসুন না ছোটন রাতেই কেটে রেখেছিলো, রসুন ছুলে রেখেছিলো। আর আমি কিন্তু চা খেয়ে নিচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি। আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। সকাল থেকে উঠে তো দেখলেন, শেয়ার করেই দিয়েছি, পুজো টুজো সব হয়ে গেছে। আজ রোববার, একটু বেলা করেই উঠেছি। আর এখন বাসে যাচ্ছে ওই 11টার মতো। রান্নাবান্না করবো। তো কী রান্না করবো, কী না করছি, সারাদিন কী করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করবো যতটুকু আমার পসিবল হবে। আর আপনারাও যদি সঙ্গে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন। আপাতত ছোটন না কালকে রাতেই রসুন আর পেঁয়াজটা কেটে রেখেছিলো। ছোটন বললো রাতে ঘুম আসছে না, সেই কারণে কেটে রেখেছিলো। মোটামুটি ঘুমাতেও ছোটন ঘুমেছে 11টার দিকে, আর আমি ঘুমিয়েছি একদম ওই 4:30 5টা এরকম। যাই হোক, কালকে এখন ব্লগও এডিট করা হয়নি, মানে জাস্ট করে অল্প আর কাজ বাকি আছে, তারপরে ব্লগ পাবলিশ করবো। রোববার একটু দেরি করে উঠেছি। চলুন আগে শেয়ার করে দিই কী রান্না করছি আর কী না করছি। যদিও এখন সবজি কাটার পুরোপুরি কমপ্লিট হয়নি, সবজি কাটছি। আসলে অতটা বুঝতে পারি না তো কী রান্না করব কী না করব, তো একটু গুছিয়ে নিয়েছি, চলুন ওর সেটা শেয়ার করে দিই। এখানে নেওয়া চিকেনে আমি দই আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, ম্যারিনেট করবো। আর এখানে মাংসের যে মশলা কাটা আছে, এখানে আছে মূলো শাক, ওই গতকালে মূলো, ওই শাকটা আর লাল ডাঁটার শাক, এই দুটো শাক মিলে শাক বানাবো, একটু রসুন দিয়ে কালো জিরা দিয়ে বানাবো। আর এখানে আছে চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কুমড়ো বানিয়ে নেবো, আর চিংড়ি মাছটা রান্না করবো, মানে চিংড়ি মাছের মালাইকারি করবো। আর এই যে দইটা, অলরেডি দই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে কুমড়ো কেটে দিয়েছে, চটনি কেটেছে, এখানে একটু টমেটো কাটা রয়েছে। তো চলুন এবার রান্নাবান্নাগুলো করি। রান্না তো চাপিয়ে দিয়েছি, শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে। এবার একটু ঘরের ঝুলগুলো ঝেড়ে নেব, কারণ রোববার আজকে, তারপরে ছোটো চলে যাবে, এরপরে একটা আবার ঘরের ঝুলগুলো, একটা ঘর ঝুল ঝেড়েও নিয়েছি। আর ওই যে বলেছিলাম না, ঝুল ছাড়লে আমার একটু অ্যালার্জির মতন হয়, সে কারণে ভালো লাগে, বাট করতে তো হবে। রান্না বসিয়েও দিয়েছি। আর এই যে এখন চিকেনের মশলাগুলো কষিয়ে নিয়েছি, পেঁয়াজ টেয়াজ ভেজে নিয়েছি, তারপরে টমেটোও দিয়ে দিয়েছি, একটু লঙ্কা চেড়ে দিয়েছি। ভালো লাগে, যদিও নেহা জিনিসটা ভালোবাসে না, বাট আজকে একটু আমি দিয়েই দিয়েছি। আর এখানেও আমার আদা রসুন পেস্ট হয়ে গিয়েছে, এটাও এখন দিয়ে দেবো। তারপরে ওর মশলা চাপিয়ে দিয়ে না আমি একটু ঝুলগুলো ঝাড়তে এলাম। ততটাও ঝুল পড়ে না, বাট একটু ছেড়ে দিলে পরিষ্কার লাগে দেখতে, এরকমই। আর এই ঝুল ঝাড়ার পরেই কিন্তু জানেন তো নেহার অ্যালার্জিটা হয়েছিল, জানি না এই ঝুল থেকেই হয়েছিল কি না আমি জানি না, বাট আমারও হয়েছিল আর নেহারও হয়েছিল। কারণ নেহাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, ঝুল ওর গায়ে একটু পড়েছিল। যাই হোক, আর এই যে এখন চিকেনও দিয়ে দিয়েছি, চিকেনটা হয়ে যাক। আর ওদিকে কিন্তু মাছের মাথাগুলো আমি ভাজতেও বসিয়ে দিয়েছি, কড়া করে একটু ভেজে নেবো মাছের মাথাগুলো। চিকেনটা ঢাকা দিয়ে দেবো, একটু জল দিয়ে, গরম জল দিয়ে ঢেকে দেবো, ব্যাস ওর মতো হতে থাকবে, তাই না? ফ্রেন্ডস, তো ঝুল ঝাড়ছি, ঘেমে পুরো জল হয়ে গেছে, এত গরম, বাপরে বাপ। পেট্রোলের বারান্দা সব পরিষ্কার করবো আজকে, কারণ ওটা আমার বাড়ি না, ঈশান কোণ, ওটা নোংরা রাখতে একদম ভালো লাগে না। কিন্তু সত্যি কথা বলতে কি, প্রতিদিন না হয়ে ওঠে না, পারি না প্রতিদিন করতে। এবার ঈশান কোণকে কখনোই নোংরা রাখা দেখি না, কী পরিমাণ ঘেমেছি। এবার একটা টাওয়েল নিব গলাতে, তারপর আবার কাজ করব। ঘেমে মানে এগুলো সব ইচিং হচ্ছে, এত গরম। আর কাজ করছি তো, একটা মানেই তো ধুলোবালির কাজ। তো চলুন রান্নাটা একটু দেখে আবার ঝাড়ি। এই টেবিলটা না সরালে এই ওয়ালটা ঝাড়াই যাবে না, টেবিলটা সরিয়ে দিতে হবে কিছুক্ষণ। হ্যাঁ হ্যাঁ, জাস্ট রান্নাটা একটু কমপ্লিট হলো। কমপ্লিট মানে কুমড়োটা হয়েই গিয়েছে, আর একটু কিছুটা শুকিয়েই গিয়েছে। আর চিংড়ি মাছগুলো ঝোলের সাথে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হবে, কারণ একদমই অল্প ভেজেছি আমি, ওই 10 সেকেন্ডের মতন এদিক ওদিক করে নিয়েছি।
10-15 সেকেন্ড। আর এত গরম লাগছে না, তাই একটু লস্যি নিয়ে বসেছি। এই যে ছোটন আসলে ওকে একটু দিব। আর ছোটন গিয়েছে লুচি আনতে। ওই আমার অ্যাসিডের বোতল আর ফিনাইলের বোতল এই দুটো শেষ হয়ে গেছে। আর একটা জিনিস নিয়ে আসে, এটা হচ্ছে খাবার। বলে লুচি খেতে ইচ্ছা করছে, ছোটনও বললো, নেহাও বললো। বাট গরমে এগুলো খাবারকে অ্যাভয়েড করে। সেও সকালে আমি কিছু খানা নেওয়া গেলাম, দুধ কমপ্লেক্স খাওয়া বললাম যে না চিকেন খাবে তো দুধটা দেবো না। এবার লুচি খেলে তো একই ব্যাপার। যাই হোক, দুটো করে মাপে 6টা লুচি আনতে গিয়েছেও। আজকে রোববার, আজকে খাওয়া যাবে। যদিও আমাদের নিচে প্রায় দোকানই পেঁয়াজ রসুন ছাড়াই বিক্রি হয়, পেঁয়াজ রসুন দেয় না। ওই রাস্তার ওপাশের দোকানটাতে নানপুরি ভাজে, ও রসুন দেয় খাবারের সবজিতে, পেঁয়াজ দেয় না, রসুন দেয়। তো যাই ওখান থেকেই আনতে গিয়েছে। আর অ্যাসিডের বোতল নেবে আর ফিনাইলের বোতল নেবে। তো চলুন একটু লস্যি আমি খাই আর ছোটনের জন্য রাখি। এটা আছে অনেকটাই। আমি তাই ভাবি যে আগে এই লস্যিগুলো আমার ঘরে একদিনই বেশি থাকতো না। রাতে আনলে সকালে শেষ হতো, আর যদি সকালে আনতাম রাতে শেষ হয়ে যেত। আর এখন আমাকে ভাবতে হয় যে লস্যিটা একদিনে শেষ করা যাবে না, মানে ভেবে খেতে হয়। আগে হ্যাঁ পরিমাণে বেশি খেতাম, বাট ওই যে আগে যে ফুল ডায়েট করতাম, ভাত টাত কিছুই তো খেতাম না। ফুল ডায়েটে কিন্তু খরচা আছে, ফুল ডায়েটে অবভিয়াসলি খরচা আছে, অবশ্যই খরচা আছে। আর এরকম একজনের দরকার যে খাবারগুলো বানিয়ে দেবে, নাতে আপনি কখনো ইচ্ছা করবে না কি যে রান্না করার পর নিজের জন্য একটু সবজি করে প্রেশারে সিটি মেরে উইদাউট তেলে সেটাকে আবার ছাঁকনিতে ছেঁকে তার জুসটাকে বের করে নাও, জাস্ট পাতলা। আপনি কোনো মানে এমন কোনো ছিবা বলে মনে হয় স্বভাবত, আমি জানি না, স্বাভাবিকভাবে হচ্ছে ছিবা বলে জানি না। বাট ওই জিনিসগুলো যাতে না যায়, মানে কুমড়ো লাউ সেদ্ধ হলেও লাউ শুধু ওই সেদ্ধ জুসটাই যেন আপনার শরীরে যায়। অ্যাকচুয়াল লিকুইড খাবার, সেটা কেউ না করে দিলে আপনি কখনো ইচ্ছা করবেন না যে কারোর জন্য ভাত ডাল। হ্যাঁ ডালটা খেতাম, সেদ্ধ ডালটা খেতাম উইদাউট অয়েলে, নুনের পরিমাণ কম। তো এখন তো সেসব সম্ভব হয় না। ভাবি যে নিজের জন্য একটু করে নিব, কিন্তু সত্যি তখন তো কাজ করতে হতো না, আর তার মানে খিদেটাও কম পেতো। আর এখন তো কাজ করতে হয় না, এখন তো একটু হলেও খিদে পাইস, তখন ওই জুস খাওয়ার কথা আপনারা মাথাতে ঢুকবে না, তখন হবে না এই ভাতই খাই কিন্তু অল্প করে খাই, এরকমই। তো চলো লস্যিটা খেয়ে নিই, অনেক বকে দিলাম। আর রান্নাটাও দেখি কী অবস্থায় হলো। আর এই যে ছোটন লুচি নিয়ে চলে এসেছে, আর একটু ঘুগনি আছে, এটাই কিন্তু এখন খেয়ে নেবো সবাই। হাই ফ্রেন্ডস, আমি স্নান টান করেও চলে এসেছি। আর একবার স্নান হয়ে গেলো, এখন পর্যন্ত 2বার হলো, আর 2বার হবে। এটা তো স্বাভাবিক কথা যে 2বার স্নান করবো, একবার সন্ধ্যাবেলা, একবার ঘুমানোর আগে। আর এখন একদম পুরো মাথা শ্যাম্পু করেছি, স্নান হয়ে গেল, চুলটাও শুকিয়ে গেছে প্রায়। আর চলুন আপনার সাথে আজকে রান্নার ফাইনাল লুকটা শেয়ার করে দিই, কারণ এখন খাবারও খেতে হবে, বাকি আছে প্রায় আড়াইটে বাজে। এটা ছিল ভাত, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এই যে লেবু। আর এটা ছিল হচ্ছে চিকেন কষা, এটা ছিল হচ্ছে শাক, লাল শাক আর মুলো শাক মিশিয়ে রসুন দিয়ে করা আছে। আর এটা ছিল কুমড়োর ঘন্টটা। এই গরমে যেটা না দেখালেই না, সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা 2 বোতল ফ্রিজের জল। গুড আফটারনুন, এখন বাজে ওই 4:30 মতো। আর আমার আনা স্পেন্সার থেকে লোটাস বিস্কিট, এই প্যাকেটটা মানে আর কটা প্যাকেট আছে কত, আর একটা লাস্ট, মানে এটার পরে লাস্ট আর একটা প্যাকেটই আছে। এটা পরে অনলাইনে বুক করতে হবে, কারণ এই লোটাস, হ্যাঁ না লোটাস বিস্কিটটা ঠিক পাওয়া যায় না, আমি দেখিনি। এবার অন্য দোকানে খোঁজ করে দেখবো, মনে হয় পাওয়া যায় না। যাই হোক অনলাইন থেকে বুক করবো। খুব টেস্ট এই লোটাস বিস্কিটটা খেতে কিন্তু। আর সঙ্গে কি আছে বলুন তো, ছোটরা এরকম গরম গরম কফি দিল। ছোটরা আগামী দিনই বাড়ি চলে যাবে, আজকের লাস্ট এইভাবে আরাম করে একটু কফি খেয়ে নিই বিছানায় বসে বসে। নেহা করে দেয়, সেটা নেহার মর্জির ওপরে। আর নেহা করলে কি হয় যে এত নোংরা করে, তখন মনে হয় নাকি যে নিজে করলেই মনে হয় বেটার হতো। আর এই যে গোবো চলে এসছে লোটাস বিস্কিটের গন্ধ শুনে। সত্যি লোটাস বিস্কিটটা আমি অনেকদিন আগে খেয়েছিলাম, তারপর আর অতটা ঝোঁক ছিল না। তো নেহা এবার স্পেন্সারে গিয়ে বলছে মামাম লোটাস বিস্কিটটা যে তুমি ভালোবাসতে না, ওই বিস্কিটটাই। তো আমি তখন ভাবলাম যে ঠিকই 1 প্যাকেট নেওয়া যায়। তো 1 প্যাকেট গিয়ে না ওখানে খুলেছিলাম, ওই বাড়িতে খুলে দেখছি অসম্ভব টেস্ট। তারপরে পরের দিন আবার নিয়ে এসেছিলাম 5 প্যাকেট তুলে। অত আনবো কী করে, নাতে তো আরও 2 প্যাকেট আনা যেত, কিন্তু আনবো কী করে, ভারীও তো হয়ে যায় না ব্যাগগুলো। আরে দাঁড়া দিচ্ছি, এই যে হাতের ওপর হাত দিয়ে ও বিস্কিট চাইছে, এই যে এ মা, আমি ক্যামেরার দিকে তাকিয়েছি, আমার হাত থেকে বিস্কিট খেয়ে নিয়েছে। এই যাক, আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, আমার হাত থেকে বিস্কিট খেয়ে নিয়েছে ভেঙে।
যাক, তো চলুন কফি আর বিস্কিটটা খেয়ে নিই, খেয়ে আবার ছাদে যাবো কাছে জল দিতে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। যেমনটা বলেছিলাম যে আরেকবার স্নান করতে হবে। মাছ খেলে এটাই একটা, জানি না আজকে মাছ খাওয়ার পর থেকে এত খারাপ লাগছে বলার কথা নয়। স্নান তো করে এলাম গোটা মাথা ভিজে, আর এখন প্রার্থনা করব, টাইম হয়ে গেছে। প্রার্থনা করে তারপরে গাছে জল দেবো। তো চলুন প্রার্থনা বসি, টাইম হয়ে গেছে 6:13 টাইম, আর ঘড়িতে 6:15 অলরেডি হয়ে গিয়েছে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, বেরোচ্ছি। এখন দিন সোমবার, একটু জিনিসপত্র আনবো, আর এই ফলে এগুলো লাগবে, আর পরে কোথায় যাচ্ছে সেটা আমাকে শেয়ার করে দিচ্ছি। চলুন আগে বেরোই, অনেকটা রাত হয়ে গেছে। হ্যাঁ, এখন তো বুঝেই গিয়েছেন যে হ্যাঁ আমরা এসেছি মালদার এক্সপোতে। এই মেলাটা এখনই এই সময়ই আসে, কিন্তু প্রচণ্ড গরম ছিল। যেটা হয়েছিল মেলায় ঢোকার পর, মানে মেলায় ঢুকে তো গেলাম, ঢোকার পরই স্নেহা অসুস্থ হয়ে গিয়েছিল। স্নেহার আর মানে কোনো রকম মানে শরীর নিচ্ছিল না, নিঃশ্বাসেরও প্রবলেম হচ্ছিল অত্যাধিক গরমে। ভিড়টা কিন্তু অতটাও ছিল না যেরকম মেলায় ভিড় হয়ে থাকে। এখান থেকে টিকিট কেটে তারপরে মেলাতে ঢুকতে হচ্ছিল। তো আমি সেভাবে টিকিট কেটে নিয়ে মেলায় ঢুকেছিলাম। আর ঢোকার পরেই যেটা আমাদের মতন বউদের যেটা সবার আগে চোখ পড়ে, মানে যারা সংসার করে আর কি, তাদের চোখ পড়ে থালা বাসনের দিকে। তো আমারও সেরকমই কিন্তু পড়েছিল। এই কাপ টাপ এগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আর আমার নিতেও ভালো লাগে। যদিও আমার কাছে অঢেল আছে, তবুও আমি মানে ওটা মানে আমার খুব ভালো লাগে নিতে। আর তারপর এই দোকানটার সাথে এখানে ছিলাম একটু, এই কালো কালার প্লেটগুলো, একটা মাছ এনেছিলাম না স্পেন্সার থেকে, ঠিক ওরকমই একটা সেট নিতে চেয়েছিলাম। তো যাই হোক, নেহা এতই মানে অসুস্থ হয়ে পড়লো। এখান থেকেও নিয়েছিলাম 2-3টা প্লেট, যেটা আমি অন্য ব্লগে অবশ্যই শেয়ার করে দিব। তো এখান থেকে একটা ব্যাট নিয়েছিলাম, ব্যাটের মতন প্লেট, একটা নৌকোর মতন প্লেট, তো এইটুকুই নিয়েছিলাম। নিতাম আর 2-3টে, এমন আহামরি কোনো দামও ছিল না, বাট স্নেহার অসুস্থতার জন্য আমার কিছুই নিতে পারিনি, আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। আর নেবই বা কী করে, যাই হোক। তো চলুন এবার বেরিয়েই যেতে হবে। আর এখান থেকেও আমার 2-3টে প্লেট খুব পছন্দ হয়েছিল, বাট আমার নেওয়া পসিবল হয়নি, কী করবো, কিছু বলার নেই। তারপরে নেক্সট এই দোকানটাতে এসেছিলাম। স্টিলের দোকানটা থেকে আমি ঠাকুরের জন্য 2-3টে বাটি নিয়ে নিয়েছিলাম, গোপালের জন্য, ব্যাস এতটুকুই। আর তারপরেই কিন্তু মেলা থেকে বেরিয়ে গিয়েছি। আর দেখুন সত্যি খুব ভিড় ছিল। তবে হ্যাঁ, আদার্স দিনের মতন কিন্তু ভিড়টা ছিল না, কারণ মেলা যেহেতু এখনও ঠিকঠাক বসেনি। আর এই অবস্থাতেই নেহা এরকম করলো। লাস্টে গোগোর জন্য না 2টো এই গ্যাস বেলুন নিয়ে এসেছিলাম। মাথায় কি মনে হলো যে গোগোর সাথে বেঁধে দেবো গ্যাস বেলুনগুলো নিয়ে, তাই নিয়ে নিয়েছিলাম। আর পাঁশকুড়ার 3টে চপ নিয়েছিলাম পাঁশকুড়া থেকে, ভালো লাগে খেতে, অন্য সময় তো পাই না। আর দেখুন এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি, গোটা মেলাও ঘুরিনি, ঘুরে দেখিনি। ব্যাস চলুন বাড়ি যাওয়া যাক। আর এই যে যেমন ভেবে বেলুনগুলো কিনেছিলাম, গোগো সেটাই করছে। গোগো বেলুনটা গোগোর পেটের সাথে বেঁধে দিয়েছে। গোগো যত লাফাচ্ছে বেলুন তত উঠছে। আর এটা দেখতে এত মজা লাগছিল। অনেক পর থেকে আমি ভিডিও করছিলাম, কারণ আমি নিজেই হেসে মানে একদম আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। গোগো বেলুনটার কিছুতেই ধরতেছে না, গোগোর পেটের সঙ্গে বেলুনটা আমি লাগিয়ে দিয়েছিলাম, পেঁচিয়ে দিয়েছিলাম সুতোটা অনেকটা বড়, আমি ইচ্ছে করে চেয়ে নিয়েছিলাম। আর গোগো হাচ্ছে বেলুন ওপর দিয়েছি। গোগো ভাবছে বেলুনটা নিচে দেখে নামবে, গোগো যত লাফাচ্ছে বেলুন তত আমার এখনো হাসি পাচ্ছে এই ভিডিওটা যখন আমি এডিট করছি দেখে। তো চলুন এবার গোগোকে নিয়ে যখন মজা করা যাক। আর একটা এনেছিলাম, ওটা ছিঁড়ে গিয়ে ওপরে উঠে গিয়েছে, ওটাও গোগো ধরতে আছে, কিন্তু কিছুতে আর ধরতে পারছে না। টোটাল আমি 2টো গ্যাস বেলুন নিয়ে এসেছিলাম গোগোকে এরকম করে দেখার জন্য, মাথায় ছিল। আর সত্যি যেটা ভেবেছিলাম না সেটাই হলো কিন্তু। হাই ফ্রেন্ডস, তো বাড়িতে চলে এসেছি। আর নেহা আজকে রুটি খাবে না। নেহাকে বলেছে আজকে রুটিটা আমি বাড়িতেই করতাম, যদিও প্রচণ্ড গরম, তাহলে 9টা রুটি তো লাগবে, 10টাও লাগে না, 9টাই লাগে। তো নেহা বললো আজকে রুটি খাবে না, সেই কারণে ভাতই করবে। আর আমার আগাম দিন উপাস আছে, তো ভাতই করে নেবে ছোটন। এখন ছোটনি বললো ছোটনই করবে, ভাত করবে না, চালটা ভিজিয়ে রেখে, চালটা ভিজানো নেই আজকে, কারণ যেহেতু রুটি করার কথা ছিল। তো হাতে ধরলে ছাওয়া আসবে, তো ভাতই হবে। ছোটন করলাম ডাল সিদ্ধ করো, মাছ একটুও খাবো না, মাছের মানে এত গন্ধ লাগছে না, জানি না কেন, মারাত্মক মাছে গন্ধ লাগছে, মাছ চিকেন। তো যখন রান্না করছিলাম তখন থেকে ওরকম মনে হচ্ছিলো, মানে রান্না অনেক যত্ন করে করলাম, কিন্তু খাওয়াটা ততটাও আমি ভালো খাইনি যতটা মনে হচ্ছে এবেলা খাবো, কাঁচা লঙ্কা ডাল সেদ্ধ দিয়ে। এতে এরকম আগাম দিন আমার উপাস আছে, সোমবার, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে। যাই হোক চলুন, তো রান্নাটা হোক, তারপর ওর সাথে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এটাই হবে, ভাত আর ডাল সেদ্ধ, আর কিছু না।
ভাত আর ডাল সেদ্ধই খাবো এই বেলা। আমি তো অ্যাটলিস্ট ওটাই খাবো, ওরা যদি চিকেন ফিকেন খাবে। আমি চিকেনটা একটু বেশি করে বানিয়ে রেখেছি, কারণ আগামী দিন যেহেতু আমার উপাস আছে, আমি তো ওগুলো কিছু ধরবো না, সেই কারণে চিকেনটা একটু বেশি করে বানিয়ে রেখেছি। তারপর ছোটো আবার বাড়ি চলে যাবে। তো চলুন কী করছি না করছি সবই শেয়ার করবো আপনার সাথে। আগে করি, তারপরে চালটা আমি বের করে দিয়ে আসবো, দিয়ে এসে সেটা ভাত করে দেবো। আর এই যে আমার মুসুর ডাল সেদ্ধ, যেটাতে আমি ভাত খাবো। এখানে চিংড়ি মাছ ছোটন খাবে, আর তার নিচে চিকেন আছে, এটা নেহা খাবে, বাট আমি কিন্তু শুধু মুসুর ডালই খাবো। তো এখন খেতে বসবো। আর আগামী দিন নিরামিষ, তো সব কিছু মাজা কষা করতে হবে। ডাল সেদ্ধ, কাঁচা তেল, নুন আর লঙ্কা, সঙ্গাটা ডিমের অমলেট হলে মন্দ হতো না, বাট থাক। পেট গোবর লোম, মানে এই যে এখানে আজকে গোটা বেরিয়ে গেছে আমার ঝুল ঝাড়তে গিয়ে। চলুন খাওয়া দাওয়াটা করিনি, 11টা বাজতে যাচ্ছি। হাই ফ্রেন্ডস, তো ভাত খাওয়া গেছে, এখন একটু আম খাচ্ছি। আমার জন্য রাখবা। এখন একটু আম খাচ্ছি। আর চলুন তো আজকে ব্লগটা আম খেতে খেতে শেষ করি। আর আগামী দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। আগামী দিন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও। টাটা বাই আর গুড নাইট, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।